হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সামার স্পেশাল কয়েকটি ফাউন্ডেশন শেয়ার করব, যেগুলো তোমরা 2024 এই গরমে কিন্তু অবশ্যই অনায়াসে ব্যবহার করতে পারবে। তো কী ফাউন্ডেশন থাকছে আজকের এই ভিডিওতে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। তো সবার প্রথমে যে ফাউন্ডেশনটা সেটি হচ্ছে সুগার কসমেটিক্সের স্টিক ফাউন্ডেশন। সুগার কসমেটিক্সের এই স্টিক ফাউন্ডেশনটি হচ্ছে একটা হাই কাভারেজ ফাউন্ডেশন। এটা ব্যবহার করলেই কিন্তু তোমাদের মুখে থাকা সমস্ত দাগ ছোপ, তারপর হচ্ছে ডার্ক সার্কেল সমস্ত কিছুই ঢেকে যাবে এবং একটা কিন্তু ভালো লুক আসবে, বেসটা অনেক ভালো ক্রিয়েট হবে। এই ফাউন্ডেশনটা তোমরা ব্যবহার করতে পারো। তবে এটার মধ্যে কিন্তু অনেক শেড অ্যাভেলেবেল আছে। তোমরা যারা একেবারে ফার্স্ট টাইম এটা ব্যবহার করবে, কখনো ইউজ করনি, সেক্ষেত্রে তোমরা অনলাইন কিন্তু কখনোই পারচেস করবে না, শেড বুঝতে পারবে না। কারণ এটা দেখতে একরকম, ফেসের মধ্যে ব্লেন্ড করার পরে আরেক রকম কালার ধারণ করে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কোনো মলে গিয়ে বা ভালো কোনো কসমেটিক শপে গিয়ে তোমরা তোমাদের শেড বুঝে টেস্ট করে তারপরে কিন্তু অবশ্যই পারচেস করবে। আর অনলাইনে যদি তোমরা এগুলো পারচেস করো, অর্ডার দাও, সেক্ষেত্রে তোমার সঠিক শেড তুমি কখনোই খুঁজে পাবে না। এই ফাউন্ডেশনটি হচ্ছে একটা স্টিক ফাউন্ডেশন, যেটা একপাশে হচ্ছে ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অপর সাইডে রয়েছে একটা ব্রাশের মতো, যেটা অতটাও ভালো নয়, ব্লেন্ড করতে একটু অসুবিধা হতে পারে। যাদের ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হ্যাবিট হয়ে গেছে তারা হয়তো পারবে, বাট যারা নতুনত্ব সেভাবে ব্লেন্ড করতে পারো না, তাদের জন্য কিন্তু বিউটি ব্লেন্ডারই ভালো হবে, অথবা অন্য কোনো ব্রাশ ট্রাই করতে পারো। তবে ফাউন্ডেশনটা অনেক ভালো, কাভারেজটা ভীষণ ভালো আসে। দ্বিতীয় যে ফাউন্ডেশনটি, সেটা আশা করি অনেকেরই একটা ফেভারিট ফাউন্ডেশন হতে পারে, কারণ সেটা হচ্ছে প্যাকের লিকুইড এইচডি ফাউন্ডেশন। এটা একটু এক্সপেন্সিভ এই প্রোডাক্টটি, তবে ভীষণ ভালো। এই লিকুইড ফাউন্ডেশনটি কিন্তু ভীষণ ভালো। এটা ড্রাই স্কিনও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ব্লেন্ড করতে পারবে, অয়েলি স্কিনও ব্যবহার করা যাবে। এটাও একটা হাই কাভারেজ ফাউন্ডেশন, যেটা একবার ইউজ করলে উপরে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে তুমি এটা যদি, আমি আবারও বলছি, ফার্স্ট টাইম যদি পারচেস করো, তুমি কখনো শেড তুমি জানো না কোন শেডটা তোমার অ্যাকচুয়ালি শ্যুট করবে বা অ্যাডজাস্ট হবে তোমার স্কিনের সাথে, সেক্ষেত্রে আমি আবারও বলবো তোমরা নর্মাল কসমেটিক শপে যাও, ভালো কোনো মলে যাও, সেখান থেকে তুমি বুঝে শুনে তারপরে তুমি পারচেস করো। দেন তুমি সেকেন্ড টাইম যখন পারচেস করবে তখন তুমি অনলাইন ডিসকাউন্টে কিন্তু পারচেস করতে পারবে। না হলে তুমি প্রথমবার শেড বুঝতে পারবে না, কেননা এটা যেটা দেখতে একরকম কালার, কিন্তু যখন ব্লেন্ড করবে তখন আরেক রকম কালার হয়ে যায়। একটু ডার্ক দেখতে মনে হলো, এটা যখন তোমরা ফেসের মধ্যে ব্লেন্ড করবে তখন কিন্তু কালারটা অনেক বেশি উজ্জ্বল হয়। সো যাদের লিকুইড ফাউন্ডেশন পছন্দ, তোমরা কিন্তু প্যাকের এই লিকুইড ফাউন্ডেশনটি, এইচডি ফাউন্ডেশনটি ট্রাই করে দেখতে পারো। স্পেশালি এবার যে আমি ফাউন্ডেশনটি শেয়ার করবো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তৈলাক্ত ত্বকের জন্য, অয়েলি স্কিনের জন্য। সেটা হচ্ছে নাইকার অল ডে ম্যাট ফাউন্ডেশন, যেটার মধ্যে এই ফাউন্ডেশনটির মধ্যে তোমরা কিন্তু অনেক রকম শেড পেয়ে যাবে। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং পারচেস করবে। এই প্রোডাক্টটি হচ্ছে সামার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাট ফাউন্ডেশন, একটা ম্যাট ফিনিশ লুক দেয়, অয়েলি স্কিনের জন্য পারফেক্ট, এবং এটা মিডিয়াম প্রাইসের মধ্যে আছে, খুব একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট নয়, তোমরা সবাই পারচেস করতে পারবে। এটা কিন্তু, যদিও এটা অনলাইন প্রোডাক্ট নাইকা, তো সেক্ষেত্রে তোমরা তবুও এটা কিন্তু এখন অনেক মলে, স্টোরে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারবে। এই ফাউন্ডেশনটি ব্যবহার করার পরে ফেসের মধ্যে কখনোই অক্সিডাইজ হয় না, এবং তোমরা যদি হাই কভারেজ চাও, সেক্ষেত্রে তোমাদের এটা এক থেকে দুটো লেয়ার অবশ্যই ব্যবহার করতে হবে। একটা লেয়ারে কখনোই কিন্তু হাই কভারেজ দেবে না এই ফাউন্ডেশনটি, এবং এটা লং স্টে করে, অনেকক্ষণ পর্যন্ত ফেসের মধ্যে কিন্তু স্টে করে, উঠে আসে না। নেক্সট হচ্ছে মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন। এটা হচ্ছে একটা সিরাম বেস ফাউন্ডেশন, যেটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট, একটা কিন্তু খুব সুন্দর গ্লসি একটা ফিনিশ দেবে এটা ব্যবহার করার পরে। এই ফাউন্ডেশনের মধ্যে খুব একটা যে শেড অ্যাভেলেবেল আছে বলবো না, মিনিমাম কিছু শেড আছে, তবে শেডগুলো ভীষণ ভালো। আশা করি সকলের স্কিনের সঙ্গে এটা অ্যাডজাস্ট হবে। তবে যারা ন্যাচারাল লুক চাও অথবা দিনের বেলা হালকা মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য হবে এটা পারফেক্ট। এটা কিন্তু হাই কাভারেজ কোনো ফাউন্ডেশন নয়, এটা অ্যাজ এ বিবি ক্রিম, সিসি ক্রিম যেরকমটা লুক আসে তার থেকে একটু বেটার হবে, তবে এটা একটা ন্যাচারাল লুক দেয়। নেক্সট যে প্রোডাক্টটি, সেটি হচ্ছে মামা আর্থের সিসি ফাউন্ডেশন বলা যেতে পারে, একটা সিসি ক্রিম। এটা হচ্ছে সিরাম বেস, এটাও স্কিনকে কিন্তু অনেক বেশি গ্লোই ডিউই লুক দেয়, একটু ন্যাচারাল লুক আসে, অনেক বেশি যে হাই কাভারেজ আমি বলবো না, এটা ন্যাচারাল লুক দিতে হেল্প করবে। ন্যাচারাল লুক পেতে, একটু গ্লোই ডিউই ফিনিশ পেতে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো হবে আমার মতামতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। দিনের বেলা মেকআপের জন্য, হালকা মেকআপের জন্য পারফেক্ট হবে। সো এইগুলো ছিল কয়েকটি ফাউন্ডেশন, যেগুলো হচ্ছে সামার অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা এই গরমে অবশ্যই ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম হবে না, অক্সিডাইজ হবে না। তো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে।